এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছে বিশ্ব ইজতেমার খবর জানাতে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিল, আর ঘণ্টাখানেক পরেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে আখেরি মোনাজাতের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, আখেরি মোনাজাতের প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়ে গেছে। ইজতেমা ময়দানে এই মুহূর্তে হেদায়েতের বয়ান চলছে। ভারতের মাওলানা আব্দুর রহমান তিনি হেদায়েতমূলক বয়ানটি করছেন। এখানে টঙ্গী তুরাগ তীরে কয়েক লাখ মুসল্লি সমবেত হয়েছেন। সেই মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বয়ান করছেন মূলত কিভাবে ইমান এবং আমল নিয়ে চলতে পারবেন মুসল্লিরা, কিভাবে ইসলাম প্রচার করবেন এবং কিভাবে তবলিগের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো ঠিক রেখে মানুষের কাছে তবলিগের বার্তাগুলো পৌঁছে দিবেন, সেই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে ভারতের মাওলানা আব্দুর রহমান তিনি বয়ান করছেন। ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতমূলক বয়ানের পরে শুরু হবে নসিহতমূলক বয়ান। সেই নসিহতমূলক বয়ান পরিচালনা করবেন ভারতেরই একজন মাওলানা ইব্রাহিম দেওলা। মূলত এই নসিহতমূলক বয়ান শেষ হবার সঙ্গে সঙ্গে আজকের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতটি শুরু হবে। এবারের পর্বেও অর্থাৎ সূরায়ে নিজাম এবার দুটি পর্বে তাদের বিশ্ব ইজতেমা করছে। প্রথম পর্বে ঢাকার একাংশ সহ 41টি জেলা অংশ নিয়েছিল, যেটি গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপরে ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা সোমবার থেকে এই বিশ্ব ইজতেমা করছেন। আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সূরায়ে নিজামের দুটি পর্বই শেষ হয়ে যাচ্ছে। তো আজকের যে দুটি পর্ব শেষ হয়ে যাচ্ছে, সূরায়ে নিজামের এই পর্বে প্রায় 30 লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন, এটি আয়োজক কমিটি ধারণা করছেন। আমরা সকাল থেকে যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে আজকে যেহেতু 12টা বা 12:30টার মধ্যে এই আখেরি মোনাজাতটি পরিচালনা করা হবে, সেক্ষেত্রে অনেক সকাল থেকে বা মধ্যরাত থেকে মোনাজাতের উদ্দেশ্যে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে মুসল্লিরা আসেননি। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের ভিড় যেমন বেড়েছে, তেমনি আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেই অনেক মুসল্লি অবস্থান নিয়ে আছেন আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে। এবং এবারই প্রথম আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়নি শুধুমাত্র মুসল্লিদের জন্য। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে যেটি আসলে জানিয়েছেন যে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিআরটি, বাস লাইন থেকে শুরু করে সব ধরনের যানবাহন সচল রাখা হয়েছে। এবং একই সাথে যারা আখেরি মোনাজাতে অংশ নেবেন তাদের একটি অংশ আপনি যে দেখে থাকেন যে বরাবরই সড়কে অবস্থান নিয়ে থাকেন, সড়কে যাতে কেউ বসে মোনাজাতে অংশ নিতে না পারেন, যান চলাচলের যাতে বিঘ্ন না ঘটে, এ কারণে তিনি অনুরোধ জানিয়েছেন। আমরা যদি আপনাকে ইজতেমার বিষয়টি আসলে বলি, ইজতেমাটি 31 জানুয়ারি থেকে শুরু হয়েছে দুটি পর্বে। এবারকার বিশ্ব ইজতেমার যে সূরায়ে নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীরা করছেন, কয়েক লাখ মুসল্লি এই খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে তারা ইবাদত বন্দেগী করছেন, জিকির করছেন এবং দেশ বিদেশের আলেমদের কাছ থেকে তারা বয়ান শুনছেন। এবং এই যে বয়ান, এই বয়ানের মধ্য দিয়ে তারা আরো নিজেদেরকে সমৃদ্ধ করছেন বলে মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা অনেক মুসল্লির সাথে থাকুন। এই মুহূর্তে তুরাগ তীরের আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। আমরা যাচ্ছি এখন তার কাছে। বনি, এই মুহূর্তে মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত ইজতেমামুখী হচ্ছেন অনেক মানুষ, মুসল্লিদের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? দেখুন, দ্বিতীয় পর্বের এই যে আখেরি মোনাজাত আর 50 মিনিটের মধ্যেই কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে এবং সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি শুধু রাজধানী নয়, অনেক জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে অনেকেই কিন্তু এরই মধ্যে তুরাগ তীরে আসতে শুরু করেছেন। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতিটা দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু অনেকেই আসছেন এবং যারা হচ্ছে এই যে খিত্তাগুলো রয়েছে ময়দানে খিত্তার দিকে যাওয়ার চেষ্টা করছেন বা যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শুধু খিত্তায় যাচ্ছেন এমনটি নয়, রাস্তায়ও কিন্তু অনেকেই পলিথিন বিছিয়ে বা অন্যান্য যে ত্রিপল রয়েছে সেসব বিছিয়ে কিন্তু বসেছেন যারা আখেরি মোনাজাতে অংশ নেবেন, সেই অবস্থানটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পেছন থেকে দেখতে চাই, আমরা বেশ ভোরবেলা থেকেই দেখছিলাম, গতকাল মধ্যরাতেও দেখেছি অনেকেই এসেছেন এবং ভোরবেলা থেকেও দেখছিলাম, যেহেতু এবার যান চলাচল বন্ধ হয়নি, সেক্ষেত্রে ভোরবেলা থেকে আসলে যানবাহনে করে, বাসে করে, পিক আপে করে, কেউ কেউ মোটর সাইকেল ভাড়া নিয়ে কিন্তু এই যে ইজতেমা ময়দান এখানে আসছেন দ্বিতীয় যে পর্ব, সেই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এবার দেখছি যে যারা আশুলিয়া, সাভার এই জায়গাগুলো থেকে আসছেন তারা বেশিরভাগই কিন্তু নৌকায় করে আসছেন। নৌকায় করে এসে তুরাগ তীরে নেমেই তারা আসলে একেবারেই পুরোপুরি যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই
মোনাজাতে অংশ নেওয়ার মাধ্যমে তারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চান, আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিতে চান। এবং তারা বলছিলেন যে যত গুনাহ খাতা আছে সেইগুলো মাফ পাওয়ার জন্যই কিন্তু তারা আসলে এখানে আসছেন, বা তারা এই যে আখিরি মোনাজাত এখানে সামিল হচ্ছেন। এবং তারা জানাচ্ছিলেন যে এই আখিরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমায় তারা অংশ নিয়ে তাদের যে ফরিয়াদ আল্লাহর কাছে সেটা তারা জানাবেন। পাশাপাশি এই যে বিশ্ব মুসলিম উম্মার মধ্যে যেন শান্তি ফিরে আসে সেই বিষয়টা কিন্তু তারা বারবারই বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি আমি আপনাকে একটু জানাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকের প্রচুর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য জিএমপি এবং ডিএমপি উভয় মেট্রোপলিটনের পক্ষ থেকেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। টঙ্গীর তুরাগ তীর থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।